পানি কুলার লিফট আছে, সেটাতে উঠতে পারিনি, সেটা তখন অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল, তো সেটা দেখা যায়নি। এখান থেকে দেখতে পাচ্ছিলাম হেস্টিংসের পেলহাম বিচের পায়ার। দেখতে পাচ্ছেন কি অনাবিল সৌন্দর্য। আল্লাহ অনেক সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করেছেন, আমাদের সবাইকে তা দেখার সৌভাগ্য দান করুন। সুন্দর জায়গায় গেলেই মনে হয় যে আমরা মানুষ হিসাবে কতটা ভাগ্যবান যে এত সুন্দর পৃথিবী দেখার জন্য আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন এবং অনুভব করার সকল ইন্দ্রিয় আমাদের কাজ করছে। আমরা অনেক ভাগ্যবান। বাচ্চারা সবাই সুইমিংয়ের জন্য রেডি, যেহেতু স্টোনি বিচ সেই জন্য সেরকম ওরা ক্রক্স পরে এসেছে। আর স্টোনি বিচের পানি সবসময় খুব ঠান্ডা থাকে, আর বিকেল হয়ে গেছিলো বলে পানি একটু ঠান্ডা হয়ে গেছিলো, তারপরেও তারা নামবে। আমি পাড়ে বসে দেখছিলাম। দেখতেই পাচ্ছেন যে সৌন্দর্য, এটা আসলে অবর্ণনীয়। বাচ্চারা তখন নেমে গিয়েছে, আর আমি একটু পা না ভেজালেই তো হয় না, সমুদ্রে গিয়ে যাবো একটু পাও ভেজাবো না তা তো হয় না। যেহেতু ডে ট্রিপ, বড়রা সবাই আসলে পানিতে নামার জন্য সেরকম প্রিপারেশন নিয়ে যাইনি আমরা। আর ইউকের সব বিচের পাশেই আসলে এরকম ফেরিজ হুইল আছে। তো এটা হচ্ছে পেলহাম বিচের ফেরিজ হুইল, আর পানি কুলারের একটা ছোট্ট শট দেখালাম যেটা বন্ধ। আর বিচের পাড়ে গেলে বিকেলবেলা ফিশ অ্যান্ড চিপস তো মাস্ট। আমরা দুই ফ্যামিলি মিলে গিয়েছি, ফিশ অ্যান্ড চিপস খাচ্ছিলাম, পরে আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে আসলে আবার লন্ডনের দিকে রওনা দিয়ে দিয়েছি। আমরা দুজন খুব খুশি ছিলাম কারণ আমরা প্ল্যান করেছি।